মাত্র কয়েকদিন আগে খুলনার সাবেক কাউন্সিলরের গুলি করে খুন করা এই পর্যটন নগরী কক্সবাজার। এরপরই কক্সবাজার আইন শৃঙ্খলা পরিস্থিতি লইয়ে নানান প্রশ্ন ওঠে। আর এরপর গণমাধ্যমত একের পর এক প্রচারিত থাকে কক্সবাজারের ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা না মিলে আতঙ্ক নগরী পরিণত হয় কক্সবাজার। এখনো দিন নাই এটা ছিনতাই নঘটে। এইরকমেরই এক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমত কয়েকদিন আগে। আর কক্সবাজারের এরকম চিন্তায় এবং নানান ঘটনায় পর্যটন খাতের যে প্রভাব পড়ে বলে মনে করে পর্যটন ব্যবসায়ীরা। তারা কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করিবার লাই কর্তৃপক্ষের নজর দিবার আহ্বান জানাই। এখন তো রাজনৈতিক দেশের নিজে হয়তো ঘুরিয়ে বাগদের ফানি যে মুস্তদা এটা যেহেতু অন্য ধরনের প্রশাসক বা শাসক নাই, পুলিশ নাই, সৈদান নাই, যার কারণে কক্সবাজারের চিন্তায় যারা এরা গুম গেল এবং যারা সুযোগ সন্তানী মৌসুমী দালাল চক্র এবং বিভিন্ন ধরনের চিন্তাকারী আছে তারা এবং সংঘবদ্ধ হয়ে এখন কক্সবাজারের এখন অনিরাপদ এবং এটা পর্যটন শিল্পের ধ্বংস করে ফেলবে তারা উঠে পড়ে লাগি। তারা আশা করি আমাদের স্থানীয় প্রশাসন, পুলিশ এবং যারা ব্যবসায়ী রক্ষল আছে, ব্যবসায়ী নেতৃবৃন্দ রক্ষল আছে এবং সমাজের গণ্য ব্যক্তি, তাহলে যদি কমিউনিটি বেস এখন প্রতিরোধ কমিটি করে তোলে তাহলে আমরা মনে করি পর্যটন ব্যবসায় ভালো হবো এবং আর পর্যটক নিরাপদ থাকিব। এরা নিরাপদ থাকলে আরো ব্যবসা করতে যাব আর এটা নলে তো আর হাইবার সুযোগ নাই, ওই সে মারা করিব। জানা গেই গত 2 মাসে কক্সবাজারত 20 খানার মতো চিন্তার ঘটনা প্রকাশ পায়। এই রকমের এক ভুক্তভোগী জানাই, আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, তারপর হচ্ছে কি বাসা থেকে বের পর কিছু দূর পর পরে 3 জন লোক বয়েজ স্কুল হয়ে যে মোড় আছে, তিন রাস্তার মোড়, ওই 3 রাস্তার মোড়ে হচ্ছে 3 জন বাইকওয়ালা একসাথে আসে। বাইকের যে প্রথম জন তিনি হচ্ছেন মোবাইলে কথা বলতেছিল বসে বসে ওখানে। আমার একটু ডাউট লাগছিল প্রথমে যে কেমন জানি লোকগুলা, মানে স্বাভাবিক যে হ্যান্ডসাম বা এই ধরনের কিছু না, ওরা হচ্ছে একটু অন্য টাইপের ছেলে ওরকম মনে হয়েছে। তার আমার মেয়েকে নেমে হাঁটি হাঁটি যাচ্ছে, অনেক পথচারী ছিল রাস্তার মধ্যে, রিক্সা চলতেছিল, গাড়ি চলতেছে, স্বাভাবিক জীবনযাপন যেরকম করে মানুষ সেরকমই চলতেছিল। বাট একটা পর্যায়ে দেখা যায় আমি যখন গার্লস স্কুলের সামনে একটু ক্রস করি, হুট করে আমার পিছনে এসে বাইকটা থামিয়ে একজন ওখান থেকে মাঝখান থেকে একজন নেমে দ্রুত আমার পিছনে একটু করে পিঠ একটু দেখা যাচ্ছিল। ওখান থেকে হয়তো ওরা আগে থেকে ফলো করছিল আমাকে। তারপর চেনটা ধরে আমাকে বাম হাত দিয়ে চেনটা ধরে বলছে, আপু আপনার চেনটা আমার অনেক পছন্দ হয়েছে। এইটুকু বলার সাথে সাথে সে কিন্তু বাইকে দৌড়ে উঠে চলে গেল। চোখের পলকে যাওয়ার সময় সে কিন্তু চেনটা এভাবে দেখাইও যাচ্ছে নড়াই নড়াই। মানে আশেপাশে অনেক লোকজন ছিল, সবাই থাকাই আছে, যে দৌড়ে আসার মতো কারো মানে সেই হুঁশটা কারো আসেনি। এমনকি আমারও, আমি স্তব্ধ হয়ে গেছি, কোত্থেকে কি ঘটে গেল। সাথে আমার মেয়ে ছিল, আমার মেয়েও কিন্তু অনেক আতঙ্কিত হয়ে গেল। দেশের প্রেক্ষাপটে বলবো, সবাইকে সচেতন হতে বলবো। আমি পার্সোনালি যে বিপদটার সম্মুখীন হয়েছি, সবাই যেন একটু সচেতন হয়ে যায়, যেন গোল্ড করে যেন আর রাস্তায় চলাচল না করে আর কি। এরকম ঘটনায় চিন্তার বাজপেজি কক্সবাজারের যে বসবাস করেন না মানুষ আলোর মনে আতঙ্কের দিন পার করে। তারা স্যার কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন খুব দ্রুত উন্নতি হয়। এখন অপহরণ, চিন্তায় যে জিনিসগুলো হয়, এগুলো কিন্তু প্রতি বছর যখন পর্যটনের সময়টা আসে, তখন কক্সবাজারে পর্যটকরা আসতে শুরু করে। এই সময় থেকে এটা শুরু হয়, এটা আগে থেকেই তাদের সিন্ডিকেট থাকে। তবে এই বছর আপনারা হয়তো একটু বেশি দেখতে পাচ্ছেন এই যে চিন্তায় পর্যটক, রিসেন্টলি একটা পর্যটক হত্যা করা হয়েছে, এটাও আমরা জানি। এটা আসলে এককভাবে আমরা কোনো একটা গোষ্ঠীকে বা একটা দলকে বলতে পারি না। তবে এই ক্ষেত্রে আমরা মনে করি প্রশাসনেরও একটা দায় থেকে যায়, কেননা প্রশাসন এখন অনেকটা নমনীয়, যেটা 5 আগস্টের আগে পর্যন্ত আমরা প্রশাসনকে যেরকম দেখেছি, এখন কিন্তু প্রশাসন সেরকম নেই। এখন প্রশাসন প্রতিটা ক্ষেত্রে নমনীয় হয়ে গেছে। আর এই নমনীয়তার সুযোগ নিয়ে হচ্ছে এখন চিন্তায়, রাহাজানি, তারপরে হত্যা, এগুলো বেড়ে গেছে। আমরা বলবো আপনারা 5 আগস্টের আগে যেভাবে কঠোর হাতে দমন করেছিলেন, সেটা ছাত্র সমাজকে হোক বা আমাদের সমাজকে হোক বা আমাদের রাষ্ট্রকে হোক বা আইন শৃঙ্খলাকে হোক, একই কাজটা এখন আপনারা আবারও করুন। আমরা বেশ কিছুদিন লক্ষ্য করি কক্সবাজারে আইন শৃঙ্খলা অত্যন্ত নাজুক, কারণ এটা প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ আয়ের। পর্যটকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে কক্সবাজার পর্যটকরা ভ্রমণত নয়। পাশাপাশি আর বিচ কেন্দ্রিক যে স্পটগুলো আছে, এটা পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করার দরকার, সিসি ক্যামেরা লাগানো দরকার, কারণ অন্ধকারের মধ্যে আসলে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। আমরা দাবি রাখি জেলা প্রশাসন, জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলার বাহিনী যারা আছে, তারা অতি সত্বর আর কক্সবাজারের পর্যটক যারা তাদের নিরাপত্তার সাথে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করিবে। কক্সবাজার পুলিশ প্রশাসন হওয়ার গত 10 দিনে প্রায় 62 জন ছিনতাইকারী তারা আটক করছে। এই বিষয়ে কক্সবাজার পুলিশ সুপার রহমতুল্লাহ হই, আপনারা জানেন যে পুরো কক্সবাজার শহরটা সিসিটিভির আওতায় ছিল এবং আমাদের এই জেলা পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে এটা কন্ট্রোল রুমটা কন্ট্রোল করা হতো। তো 5 আগস্টের পরবর্তীতে সিসিটিভির যে অ্যাক্সেসটা আমরা হারিয়েছি
এবং আমরা গত 2 মাস আগেই এই যথাযথ কর্তৃপক্ষকে আমরা এই সিসিটিভি ক্যামেরার একটা এস্টিমেট করে তাদেরকে দিয়েছি যে দ্রুতভাবে সিসিটিভি ক্যামেরার এই বিষয়টা ইনস্টল করার জন্য, এবং কিছু জায়গায় লাইটের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাইটের বিষয়টাও আমরা বলেছি। তো এছাড়াও আমাদের ছিনতাইয়ের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত আছে। গত 10 দিনে আমরা 62 জন ছিনতাইকারীকে ছুরি চাকু সহ হাতে নাতে ধরে আদালতে সোপর্দ করেছি, এবং এটা একটা চলমান প্রসেস। ছিনতাইকারী যেখানেই থাকুক এরা আইনের আওতায় আসবে। কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন নগর। এটা প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশের তো ঘুরতে যায়। আর এইরকম একখান জায়গার নাকি যদি আইন শৃঙ্খলার এরকমের অবনতি হয় দলিয়েন সারা দেশেরই আলোচনার বিষয় হয়। কক্সবাজারে 5 আগস্টের পরে আইন শৃঙ্খলা অবনতির শেষ সীমানায় গিয়ে পৌঁছেছে। প্রতিনিয়তই চুরি, ছিনতাই, অপহরণ মাত্রাতিকভাবে বেড়ে গেছে। সম্প্রতি হত্যাকাণ্ডের ঘটনাও বেড়েছে। কক্সবাজারে 1 সপ্তাহের মধ্যে 2-3টা হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। তা অত্যন্ত দুঃখজনক। পর্যটন শহরের জন্য এটি একটি অশনি সংকেত। বিশেষ করে পর্যটক হোটেল, মোটর জোন সহ পর্যটক বিচ এরিয়াতে যে লাইটিংয়ের ব্যবস্থা, কক্সবাজার পৌরসভার যে লাইটিংয়ের ব্যবস্থা সেটা এখন নাজুক অবস্থায় রয়েছে। লাইটিং ব্যবস্থা অনেকটা নাই বললে চলে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা নাই, নষ্ট হয়ে গেছে, লাইটিং নাই। এই সুযোগটাকে অপরাধীরা ব্যবহার করছে। আইন শৃঙ্খলা এই মুহূর্তে যদি উত্তরণ না ঘটে কক্সবাজার পর্যটন শিল্পে মারাত্মকভাবে একটা আঘাত আসবে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে পর্যটন শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সারা দেশের তুলজন্য মানুষের আতঙ্কে বুকক ইয়েন হনিকই নসাই। মানুষ বেড়াইতে যায় এরকম সমস্যার সম্মুখীন হোক ইয়েন হনিকই নসাই। এতলাই ব্যাকুনি দাবি জানার অচিরেই কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, এড়ে যেন পর্যটকল যায় নিশ্চিন্ত মনে ঘুরিতে পারে। C+ TV, চট্টগ্রাম।